যদি হিসাব করতে যাই যে লকডাউন আমাদের কি কি দিল, একটা অদ্ভুত জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন? যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে কত নতুন কবি উঠে এসেছে, কত নতুন কবিতা লেখা হচ্ছে। তাই যারা স্বভাবসিদ্ধ কবি তারাও কিন্তু এতে পিছিয়ে নেই। ঠিক ধরেছেন, আমরা এর পরের যে অনুষ্ঠানটার দিকে এগিয়ে যাব সেটা কিন্তু আমাদেরই নিজের একজন খুব কাছের মানুষের একটা পরিবেশনা, প্রসেনজিৎ দত্ত, যিনি বিভিন্ন সময় তার নিজের লেখা দিয়ে আমাদেরকে সব সময় রাঙিয়ে থাকেন। প্রসেনজিৎ দা আজকে আমাদের সামনে নিজের একটি কবিতা পরিবেশন করবেন, তাই কথা না বাড়িয়ে স্ট্রেট ওয়ে আমরা চলে যাব প্রসেনজিৎ দার পরিবেশনা। একেলা জগৎ ভুলে পড়ে আছি বারান্দা খুলে। একটা সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আহমেদাবাদ শহরে কিংবা বলা যেতে পারে সারা ভারতবর্ষে বর্তমান পরিস্থিতিতে আমরা যে যার ঘরে গৃহবন্দী। প্রয়াস একটি বৃহৎ পরিবার, সেই পরিবারের ডাকে সাড়া দিয়ে আমরা ঘরে বসে অথচ সবাই মিলে একটা সাংস্কৃতিক কোলাজ তৈরি করার চেষ্টা করছে। না, গুরুগম্ভীর কবিতা নয়, ছোট্ট দুটো রম্য রচনা, ভাষা এবং খাদ্য নিয়ে। প্রথমে ভাষা। একদিন এক কলকাতা শহরের এক মাস্টারমশাই স্টেশনে নেমে এক রিক্সাওয়ালাকে বললেন, যাবে ভাই? যাইবেন কই? বিশ্ববিদ্যালয়ে নিয়ে চলো না ভাই। শোন, ওই 5 টাকা নিউ। ঠিক আছে, তাই দেব। মাস্টারমশাইকে নিয়ে ঘন্টাখানেক ঘোরার পর রিক্সাওয়ালা কিছুতেই বিশ্ববিদ্যালয় খুঁজে পায় না। এদিকে মাস্টারমশাই অধৈর্য হয়ে পড়লেন। হ্যাঁ, হালায় ওই জিগাইয়া লই ওই দোকানটায়। জিজ্ঞেস করে রিক্সাওয়ালা ফিরে এসে মাস্টারমশাইকে রীতিমতো ধমকে সুরে বললেন, তাই কন আপনি ইউনিভার্সিটি যাইবেন, তো তখন থেকেই হালায় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় করতেছেন কেন? ইউনিভার্সিটি কইলে হালায় কখন পৌঁছাইয়ে দিতাম। এ লেখাপড়া না শিক্ষা ঢাকায় আহেন কেন? পরেরটা, বাঙালি খেতে ভালোবাসে, তাই খাওয়ার সাথে রোম্যান্সেরও একটা সম্পর্ক থাকে, দুয়ে মিলে একটা কিছু। আমার বন্ধু বাবু কাজকর্ম গুছিয়ে রাত 10:30 নাগাদ আঁচের পার্শ্বে একটু মোড়লা, এক টুকরো কালীবোয়ালের লেজ, খানিকটা খুব ভালো পুঁটি আর ছোট ট্যাংরা নিয়ে একগাল হেসে বাড়ি ফেরা মাত্র মাসিমা সেগুলো কেটে কুটে ঝাল ঝোল রেঁধে বেড়ে সবাই মিলে অনেক রাতে আড্ডা মারতে মারতে খাওয়া দাওয়া শেষ করে খুশি মনে ঘুমোতে যায়। এই একটি পরিবার যাদের সঙ্গে আলাপ হওয়ার পর মনে হয়েছিল রোজকার সাধারণ খুশির মুহূর্তগুলোকে জড়ো করে এরা নিশ্চয়ই ঘুমের মধ্যেও ফিক ফিক করে হেসে ওঠে। জাগতিক নিয়মে আমার সেই বন্ধু বাবুরও একদিন বিয়ে ঠিক হলো। পাত্রী দেখে সবারই পছন্দ হলো। সে বড় ভালো মেয়ে, তার নাম ঝুমা। এবার বাবুকে বলা হলো, তুই তাহলে ঝুমার সাথে ভাবসব জমা, কারণ এখন তো আর তেমনটা নেই যে বাসর ঘরে প্রথম আলাপ হবে। বাবু খুব খুশি হয়ে ফোন করে বলল, হ্যালো, আজ কি দিয়া ভাত খাইলা? ঝুমা এক মুহূর্ত সময় না নিয়ে উত্তর দিয়েছিল, পান্তা খাইছি। কাইল মেসমশাই আইছিল বইলা মা শুটকি মাছের ভর্তা আর ওই পটলের দোলমা করছিল, খাইলাম। মা কইল, একবার বিয়া হইয়া গেলে এমন ফিস ফ্রাই আর পাবি না। তোমরা গত সপ্তাহে আইসবা শুন না, মেজো মামা যে ফিস ফ্রাই আনছিল তার কয়েকটা বাইসা গেছিল, একটু টক টক লাগিল, তবে গন্ধ হয় নাই, খাইলাম। তারপর দেখি ওই ফ্রিজে খানিকটা কুসা চিংড়ি দিয়া উইজাকে সসরি আর বেশ কয়েকটা পচা নারকেলের বড়া বাটি চাপা দেওয়া রয়েছে, খাইলাম। উপাস থেকে বাবুর ভীষণ কনসার্ট গলা, এই গরম করে নিছিলা তো? করছিলাম। আমি গরম করে না কইরা ওই কিছু খাইতেই পারি না, সুরা হম বলে থাকতো। আচ্ছা, আমাকে এখন কথা কও, তোমাকে ওই বাড়ির সামনের রাস্তা আর মাঠের ধার দিয়া আমরুল আর গাঁদালের চারা বসাইলে কেমন হয়? পেটের রোগের মহৌষধি। বাবু কইল,
আমি গ্লোব নার্সারি থেকে তোমার জন্য ভাইলো ভাইলো আমরুল আর গাঁদালের সারা নিয়ে আসুন মনে। এক বর্ষার জল পাইলেই দেখো কেমন বড় পায়। তারপর পূর্ণিমা রাতে ওই ঝোপের পাশে আমরা হাত ধরাধরি করে দাঁড়াবো, তুমি চান্দ দেখবা আর আমি তোমার এই দেখো মস্করা থো। তুমি এমনিতেই এই খানিকটা গাঁদাল আর ওই থানকুনি জোগাড় করে রাখো, বিয়ার সময় প্রচুর উল্টো পাল্টা খাওয়া দাওয়া হইব। তারপর আমার আবার ওই বিয়ে বাড়ির বাসি মাংসের ঝোল আলু দিয়া বাসি লুচি খাইতে খুব ভালো লাগে। বাবুর চোখের কোণে চিকচিক করে ঝোল, কোনো মতে আবেগ সামলে মোবাইলটা বাঁকান থেকে ডাকানে শিফট করে ধরা গলায় বলে, আমি রোজ সকালে ওই বিমলদার দোকান থেকে তোমার জন্য বাসি লুচি আর বাসি মাংসের ঝোল টিফিন ক্যারিয়ার ভইরা নিয়ে আসো। তারপর ওই দুইজন চইলা যাবো গঙ্গার পাড়ে, গাছতলায় বৈশা তুমি লুচি খাইবা আর আমি জলে পা ডুবাইয়া কাই থইয়া শুইয়া শুইয়া দেখুম কাক বক উইতাছে। ভাই যাবো এই মাংসের ঝোল কিন্তু আমি পা উঠিয়ে দিয়ে খাবো। আচ্ছা শোনো, ওই বাড়ি ফেরনের সময় টাটকা মাছ নিয়ে আসলে হয় না? তুমি কিন্তু আমার মুখের কথা একবার কাইরা নিতেছো দুষ্টু অহংসারী। ভাত খাইয়া আবার ফোন করবো। এই শোনো শোনো শোনো, এই শোনো এই কি দিয়া আজ ভাত খাইবে শুন। যা ফোনটা কাইটা দিল। ধন্যবাদ। বেশ 2 মাস ধরে ভারতবর্ষ তথা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা কথা কিন্তু সবাইকার কানে কানে ফিরছে, করোনা 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 করোনা। আরে এবার কি করবো না, মজা করছি মজা। অবস্থা বুঝছেন, শেষ 2 মাস ধরে কিন্তু আমি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে গরম দুধে একটু হলুদ মিশিয়ে খাই। টোটকা মায়ের দিক থেকে এসছে, এটা খেলে নাকি ভাইরাস টাইরাস ঢুকবে না, ব্যাকটেরিয়া মরে টরে যাবে। মেনে নিয়েছি, নাহলে মা রাগ করবে। সমস্যা কিন্তু কঠিন, জটায়ুর ভাষায় হাইলি সাসপিসাস। আর ফেলুমিত্তিরের কথায় হয় আমি এর বদলা নেব, নয়তো গোয়েন্দাগিরি ছেড়ে দেবো। এখন বদলাটা কার প্রতি নেওয়া যায় এই করোনার জন্য সে তো সময় বলবে, তবে বেশ কিছুদিন তো এখন এই ভাইরাসের সঙ্গেই থাকতে হবে। আমাদের পরবর্তী পরিবেশনা কিন্তু সেই ভাইরাসকে উৎসর্গ করে। পরিবেশনায় ইপসিতা চ্যাটার্জি। মজা করে বললাম, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। নয় আজকে এই গানটা ভাইরাসের জন্যই গাইলাম, শুনে দেখুন। পরিবেশনায় ইপসিতা চ্যাটার্জি। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই মন। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই। আবার সে ছবি খান নষ্ট করে গঞ্জনা গঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে একতারে ওই মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ওই মন। একজনে সুর তোলে একতারে ওই মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ওই। আবার বেসুরাসুর ঘরে দেখো গুঞ্জনা গুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত
বসত করে কয়জনা। রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। সে লাগাম খানা ধরে দেখো কোনজনা কোনজনা, সে লাগাম খানা ধরে দেখো কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। তোমার ঘরে বাস করে কারা মন, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা।